সেটা যদি কেড়ে নি, ও আবার ভগবানের কথা চিন্তা করে কি করলো, যেখানে নারদ সংসার করেছে ওইখানে একেবারে ওই এ রোগ, কি রোগ বলে, যেটা মানে শুধু মল ত্যাগ করেই যায়, বুঝতে পারেন, কলেরা। এর কোনদিন হয়, এ তো খায়নি কিছু, যেটা সকলে জানে সেই কথাটা মনে রাখতে পারে। একবারে কলেরা রোগে মানুষ মরে যাচ্ছে, কাতারে কাতারে মানুষ মরে যাচ্ছে। নারদ তখন বলছে, বিশ্বমোহিনী, আমরা মরে যাই আপত্তি নাই, যেরকম আমরাও বলি আর ছেলে দুটো যেমন, চলো আমরা বরং এই জায়গা ছেড়ে কোথাও পালিয়ে যাই। ভগবান বলে, জল না দিয়ে পালিয়ে যাবে। কেন গেছে? জল আনতে। দুটো বাচ্চা হয়ে গেল, এখনো জলের কথা আর মনে নাই। আমাদের অবস্থা নারদের অবস্থা আলাদা নয়। আমরাও মায়ের গর্ভে বলেছিলাম তোমার কীর্তন গাইব, এ হাত দিয়ে তোমার সেবা করব, এখন এই হাতে সব হচ্ছে শুধু গোবিন্দ সেবা। এই জন্য কি দেবর্ষি নারদ বলছে, চলো বাচ্চা নিয়ে নদীর ওপারে পালিয়ে যাই। ভগবান বলে, যাবি কি করে? আমি বরং সেতু বানিয়ে দিই। একটা বাঁশ দিয়ে, একটা বাঁশ সেতু তৈরি করে দিল, ধরার কোনো জায়গা নেই। নারদ বলল, কঠিন হোক ওই রাস্তা দিয়েই ওপারে পালিয়ে যাব, নাহলে ছেলে মেয়ে বাঁচবে, চলো যাই। কি করলো? একটা ছেলে কোলে আর একটা ছেলে হাতে। বিশ্বমোহিনী বলছে, আমার কিছু গয়না আছে, টাকা পয়সা আছে, পুটলি বেঁধে নারদের মাথায় দিয়ে দিয়েছে। তাহলে আমার দিকে তাকানো অবস্থাটা কিরকম দাঁড়ালো? কিরকম হাঁটবে? একটা বাঁশের উপর দিয়ে যেতে হবে। এইবার বিশ্বমোহিনী বলছে, সাবধানে চলো। ভগবান বলে, জলের কি হলো? কি এরকম যেতে যেতে নারদ একটা বাঁশের উপর দিয়ে টাল সামলে চলে যাচ্ছে, মাঝখানে গেছে। ভগবান বলে, জীবের কি দুর্দশা, সংসারে ছেলে মেয়ে বৈভব পেয়ে আমার কথা বেমালুম ভুলে গেছে। যার জন্য ভুলে গেছে তার একটা ব্যবস্থা করি, কলেরা দিলাম, ভাবলাম মনে পড়বে, এ তো নিয়ে পালিয়ে যাচ্ছে, ওই দুটো ছেলেকে আমি কেড়ে নেব, নিশ্চয়ই জলের কথা মনে হবে। কি হলো? একটা বাঁশের উপর দিয়ে যাচ্ছে, কি যাওয়া কম ব্যাপার? ভগবান পবন দেবকে বলল, একটু আস্তে করে বাতাস দাও। এই বাতাস দিল, এরকম করতে করতে হাতে ধরা ছিল যে ছেলেটা, সে দুম করে নদীতে পড়ে গেছে। যা পড়ে গেছে, বিশ্বমোহিনী বলে, তুমি কি করলে? একটা ছেলে জলে পড়ে গেল, আমরা কি নিয়ে থাকি? কান্নাকাটি করো না, কি করব বলো? এই বাতাসে আমি ধরে রাখতে পারি, একটা তো আছে। ভগবান বলে, তবু কি আর জল আসে? একটা ফেলে দিলাম, তবু বলে আর একটা তো আছে। তো ভগবান পবন দেবকে বলল, বাতাসটা আর একটু জোরে করে দাও। যা দিল, টলতে টলতে কোলের ছেলেটাও, আর সঙ্গে সঙ্গে উপরে যেটা আছে সেটা কি? টাকা পয়সা, গয়নাগাটি, সেও চলে গেল, ফুল চলে গেল, দুটো ছেলে পড়ে গেল, মাথার টাকা পয়সাও পড়ে গেল। বিশ্বমোহিনী বলে, এবার কি হবে? তখন নারদ বোঝাচ্ছে, গেছে তাতে কি, ফল গেছে, গাছ তো আছে, মানে আবার ছেলে মেয়ে হবে, আবার টাকা পয়সা রোজগার করব, কত দুঃখ কি আছে, কান্নার কোনো দরকার নেই। রাধে রাধে গোবিন্দ গোবিন্দ রাধে 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 গোবিন্দ গোবিন্দ রাধে রাধে
হাত ধরে একটা বাঁশের উপর দিয়ে যাচ্ছে। এমন বেলা ভগবান বললেন, আরো একটু জোরে করে বাতাস দাও। যা বাতাস দিল, অমনি বিশ্বমোহিনী পড়ে গেল। নারদ আর দেরি করল না, তিনিও পড়ে গেলেন। দুজনে হাবুডুবু খাচ্ছে। কেন গেছে? মানে মাঝে মাঝে আপনাদের মনে করিয়ে দিল, এখন কোথায়? জলে ডুবছে। ভগবানের লীলা এত সোজা, জলে ডুবছে তবু জলের কথা। বাবা আছে, বিপদে পড়লে ডাকলে আসবে। বলছে বিশ্বমোহিনী, এই তো বিপদ, তোমার বাবাকে ডাকো না। বলে তাহলে ডাকি। তার বাবা অন্য কেউ নয়, যিনি গাছের তলায় জলের জন্য বসে। মহাপ্রভু কি ওদিকের হলো কি? আমি রান্না বান্নার কথা বলিনি, আমি বলছি নারদের হলো কি? যেই বাবাকে ডেকেছে, জলও নাই, মেয়েটাও নাই, ডাঙা। যেইখানে নারদ দাঁড়িয়ে বলেছিল প্রভু চিন্তা করবেন না, জল এনে দেব, মানে প্রভুর কাছেই দাঁড়িয়েছিল, সেইখানেই দাঁড়িয়ে আছে। প্রভু গাছের তলায় বসে আছে। ভগবান বলে জল পাওয়া গেছে। প্রভু আমাকে ক্ষমা করে দেন। কেন ক্ষমা কেন? আমার অহংকার ছিল, আমার মতো বড় ভক্ত এইসব জল টল কোথা গেল? নদী বিশ্বমোহিনী বলে ও সব আমারই মায়া। ও জলও নাই, বিশ্বমোহিনীও নাই, আমি তৈরি করেছিলাম, আমি আবার গুটিয়ে নিয়েছি। এই জগৎ সংসারটা ভগবান মায়ার দ্বারা তৈরি করেছে, মায়ার দ্বারা। এখানে ওই একই অবস্থা, আমাদের মধ্যে একটা মায়া কাজ করছে, তাই আমরা সত্যটাকে জানতে পারছি। যেদিন কেউ সত্যকে জানতে পারে, সে তখন বিপরীতগামী হয়। মানে সংসার চলে একটা দিকে, সাধু চলে উল্টো দিকে। যে মায়া বুঝতে পারে, ভগবানের এই মায়া প্রপঞ্চ বুঝতে পারে, সে তখন উলট গতি হয়। আর যারা বুঝতে পারে না, বাপ 14 পুরুষ যা করে আসছে, ওই সতেই ভাসতে। কৃষ্ণ কেলি সুধা রস,
কিশোরী অষ্টদল পরি কিশোর কিশোরী অষ্ট সখী পরিজন অষ্ট সখী অষ্টদল পরি কিশোর কিশোরী অষ্ট সখী পরিজন কৃষ্ণকে সুধা প্রসূন সুগীত নর্তনে সবে সখী গণে সেই ছেলেটা নীলাচলে জগন্নাথ মন্দিরে সেবার দায়িত্ব পেয়ে গেছে দিয়েছে সেবা করো বলো প্রভু জগন্নাথ কি না আর একটু জোরে হবে হবে না না বলিয়ে তো জগন্নাথ জি কি আরেকবার বলা যাবে বলভদ্রদেব কি আরেকজন আছে সুভদ্রা দেবী কি নিতাই সুগীত নর্তনে সুগীত নর্তনে সবই সখী গণে তুষিছে যুগল ধনে সবে সখী গণে তুষিছে যুগল ধনে প্রকৃতি সুন্দরী কৃষ্ণ লীলা হেরি প্রকৃতি সুন্দরী কৃষ্ণ লীলা হেরি তুষিছে যুগল ধনে কৃষ্ণকে সুধা প্রসূন কৃষ্ণকে সুধা প্রসূন আহা কৃষ্ণকে সুধা প্রসূন কৃষ্ণকে সুধা প্রসূন ব্রজধামে যাব আরে যাইব ব্রজধামে যাব ফুল লাজ ভয় ছাড়ি আরাধে কৃষ্ণ বলি জীবন দুলাব তোমারি চরণে লোটাইব কৃষ্ণকে সুধা প্রসূন রাখবি মারবি ইচ্ছা তোমার শপিত হইয়া আপনারা যারা পুরী ধামে গিয়ে থেকেছেন তারা জানবেন সকালবেলা মহাপ্রভুর দন্তমঞ্জন কাঠি মানে যেটা দিয়ে দাঁত মাজে
যদি কোনো বড় সাধু কেউ যান, তাহলে সেই দন্তমঞ্জন কাঠি সেই সাধু পাবে, জগন্নাথ দেবের ব্যবহার করা দন্তমঞ্জন কাঠি। আবার কোন যদি মহাত্মা হন, তাহলে জগন্নাথ দেবের গলার মালা, প্রসাদী মালা, এটা যে পায় তার ভাগ্য হয়, সেই মালা মহান্ত দেখে তার গলায় দেওয়া। এই যে তালিছা মহাপাত্রর কথা আপনারা শুনছেন, এই যুবকটি ভগবান জগন্নাথ দেবকে কৃষ্ণ জ্ঞানে সেবা করে, আর সুভদ্রা দেবীকে রাধা রানীর ন্যায় সেবা করে। তো সেবা করেন, প্রতিদিন যে মালা সকালবেলা জগন্নাথ দেবের যে বাতিল মালা, প্রসাদী মালা, সেটা সে নিজে তার বাসায় গিয়ে আড়ালে পরে নেয়। নিজেকে ধন্য মনে করেন যে স্বয়ং জগন্নাথ দেব জগতের ঈশ্বর, তার মালা আমি পেয়েছি। এটা কি ভাগ্য! এই জন্য সাধুর প্রসাদ নেন কেন? যারা ব্রহ্মভক্ত, যারা ভজন করে, তাদের উচ্ছিষ্ট মানব জীবনের এক মহাকল্যাণ। সাধুর পদজল মানে চরণ ধৌত জল, এটা এক মহাভক্তির বল। যারা ভজন করে তাদের চরণ ধৌত জল, তাদের চরণের ধুলি, এ এক মহাপ্রাজ্ঞ। যদি কেউ পায়, সচরাচর আমাদের জীবনে সাধুই জোটে না, আর এটা আরো দুর্লভ। হ্যাঁ, এই জন্য এইগুলি পাওয়া অনেক ভাগ্যের বিষয়, সবার ভাগ্যে হয় না। এই জন্য অনেকে অপেক্ষা করে, এই জগন্নাথ মন্দিরে, বৃন্দাবনে, এইসব জায়গায় অপেক্ষা করে যদি একটু প্রসাদী মালা পাওয়া যায়। আবার দেখবেন হাজার হাজার মাইল হেঁটে যায় সাধুর একটু পদধূলি নেওয়ার জন্য, একবার প্রণাম। কারণ কি, সংসারে এমন মানুষ বড় দুর্লভ, যার আশীর্বাদে আপনার যন্ত্রণা খণ্ডন হবে। নাই, অন্ধ যেমন অন্ধকে পথ দেখাতে পারে না, ঠিক তেমনি এই জগতে সাধু কোথা যে সত্যের পথটা দেখিয়ে দেবে। এই জন্য দুর্লভ মনুষ্য জন্ম, তার চাইতেও মহাদুর্লভ সাধু পাওয়া। মানুষ অনেক পাওয়া যাবে, কিন্তু সাধু পাওয়া দুর্লভ। হয়তো দেখা যাবে সাধুর মতো সেজেছে, কিন্তু সাধু নয়। যেমন দেখবে রামায়ণে রাবণ সীতামাকে চুরি করতে গেলে, জানেন তো? জানেন কিনা? ওই পাড়ায় তো বাড়ি নাকি? ঠিক আছে, শুনতে থাকুন। এ রামায়ণ সিরিয়াল দেখে কেউ আর জানতে বাকি নেই, বাচ্চারাও জানে। তা সীতামাকে যখন চুরি করতে গেলেন, রাবণ অরিজিনাল বেশে ছিল না কিছু সেজে ছিল? সেজে ছিল। কথাটা ঠিকই, সেজে ছিলেন। তাহলে তিনি কে? রাক্ষস রাজ রাবণ। কিন্তু সাজলেন কি? জটা জুটো, গোপ দাড়ি, তিলক দিয়ে সাধুর বেশে সাজল। এই জন্য শুরুতে বলেছিলাম, সাজলে সাজা পেতে হবে। এই সাধু সেজে যে দণ্ডপ্রাপ্তের ব্যাপারটা করলো, অপরাধ করলো, তার জন্যই তাকে মরতে হলো, এই সাজার জন্য। হ্যাঁ, একে ঢংও বলে। ঢং, ঢং মানে কি? চৈত্রের সং আর ঢং। চৈত্র মাসে দেখেন না, ছেলেরা গপ দাড়ি কামিয়ে শিব পার্বতী সাজে, সাজে কিনা? একে কি বলা হয়? একে বলা হয় চৈত্রের সং। সং মানে কি? সাজা। আর ঢং মানে কি? যেটা নয় সেটা করে।
এর নাম হচ্ছে ঢং। সে ওইভাবে নয়, কিন্তু ঢং করে চলে। এর নাম হচ্ছে সং আর ঢং। খুব মন দিয়ে শোনো। রাবণ সাধু সেজে গিয়েছিল। ওই রূপটা অন্য কারো নয়, স্বয়ং ভোলানাথ যোগী, জগৎ গুরু যোগী ভোলানাথ তার রূপ ধারণ করেছিল। রাবণের গুরু হচ্ছে ভোলানাথ। সেই ভোলানাথের রূপ ধারণ করে সীতা চুরি করলে কলঙ্কটা কার মাথায় যাবে? ও তো জটা খুলে দেবে, ও তো গঁদাড়ি খুলে দেবে, আর লোকে কি জানবে কে? সাধু। সাধু কি করলো? অপরের নারী হরণ করে নিয়ে চল। আজকে কি ভাববে? আজকে আমাদের গ্রামে সাধু ঢুকে গেলে, যেমন এই কিছুদিন আগে আপনারা খবরের কাগজ দেখেছেন, পুরুলিয়া সাধুকে ধরে মারামারি করলো। কেন না? নারী পাচারকারী, অপহরণকারী মনে করে। কেন না? আজকাল সাধুর বেশ ধরেই এই কাজগুলো করে, যেরকম রাবণ করলো। এই জন্য মার খেতে হলো তাদের। হ্যাঁ, তারা বললো আমাদের কোন জন্মের অপরাধ ছিল, তাই আমরা আজ মার খেলাম। তাহলে গো, যে কেউ সাধু দেখলে মনে করে এ রাবণ নয় তো। তবে এটা ভাবতে হবে যে এই মানে এই যে একজন নারী চুরি করেছিল, একজন সাধু সেজে অন্যায় করেছিল বলে জগতে সব সাধু সেই একই, তাহলে মহা অপরাধ হবে, তাহলে অপরাধ হয়ে যাবে। না, চিনতে হবে। এই আমাদেরও একটা কাজ আছে। হ্যাঁ, দোকানদার দাড়ি চুরি করে। দাড়ি চুরি মানে কি? হ্যাঁ, দাড়ি নড়ছে দুলছে তাতেই ঢেলে দিল, চুরি করলো। একে বলে দাড়ি চুরি। হ্যাঁ, মাপে চুরি করে। সে চুরি করে, যে কেনে সে কোন দিকে তাকিয়ে থাকে তাকে তো লক্ষ্য রাখতে হবে। পচা আলু দেবে, পচা পটল দেবে, আর তুমি চোখ বন্ধ করে নিয়ে চলে যাবে। ভগবান চোখ দিয়েছে কেন? তাহলে তোমাকেও জহুরি হতে হবে, তবে তুমি সাধু চিনবে আর নকল চিনবে। এই যে লোকে সোনা পরে, বলবো না ভাবছো, যার বাড়িতে এসেছি তারা সোনার কাজ করে, আর আমি তো সোনা চিনি না। হ্যাঁ, দেখবেন যারা সোনা পরে এরা সোনা চেনে না। এই যে মায়েরা পড়ছেন, সোনা চেনে? হায়, চকচক করলেই হলো। দোকানদার জানে ওরা জহরি ঘষে ঘষে পুড়িয়ে সোনা চিনে নেয় খাঁটি কিনা, আর আমরা চকচক করলেই মনে করি। কত মানুষ ঠকে যাচ্ছে। সোনা চিনতে হবে, যে কিনবে তাকে চিনতেও হবে। চিনতে যদি না পারো, ঠকতে তোমায় হবে। তাই এ পৃথিবীতে সাধু চিনতে হবে। সাধু চিনতে গেলে কি করবে? তোমাকেও সাধু হতে হবে। এইবারে করুণা কর বৈষ্ণব এইবারে করুণা কর বৈষ্ণব গোসাই। ভগবানের প্রসাদী মালা পাওয়া বড় সৌভাগ্যের বিষয়। জগন্নাথের প্রসাদী মালা তালিছা মহাপাত্র পরে
আয়নার সামনে দাঁড়িয়ে বলছে, গোবিন্দ আমি তোমার দাসী হতে চাই, আমি তোমার দাসী হতে চাই। যে সময়কার কথা বলছি, উড়িষ্যার রাজা তখন কে না, পুরুষোত্তম রাজা। পুরুষোত্তম রাজার আমলের কথা। উড়িষ্যার রাজার অধীনে এই জগন্নাথ মন্দির পরিচালনা হয়। তাই রাজা প্রতিদিন একবার করে সকালে জগন্নাথ দর্শন করতে আসে, আর প্রতিদিন তাকে প্রসাদী মালা দেওয়া হয় রাজাকে, ধার্মিক রাজা। এই পরের দিন সেই রাজা পুরুষোত্তম জগন্নাথ মন্দিরে এলে, জয় জগন্নাথ জয় জগন্নাথ জয় জগন্নাথ বলতে, জয় জগন্নাথ জয় জগন্নাথ জয় জগন্নাথ বলতে, জয় জগন্নাথ জয় জগন্নাথ জয় জগন্নাথ বলরে, জয় জগন্নাথ জয় জগন্নাথ জয় জগন্নাথ বলরে, জয় জগন্নাথ জয় জগন্নাথ জয় জগন্নাথ বলতে, জয় জগন্নাথ জয় জগন্নাথ জয় জগন্নাথ বলতে, জয় জগন্নাথ জয় জগন্নাথ জয় জগন্নাথ বলরে, জয় জগন্নাথ জয় জগন্নাথ জয় জগন্নাথ বলরে, জয় জগন্নাথ জয় জগন্নাথ জয় জগন্নাথ বলতে, জয় জগন্নাথ জয় জগন্নাথ জয় জগন্নাথ বলতে, জয় জগন্নাথ জয় জগন্নাথ বলরে, জয় জগন্নাথ জয় জগন্নাথ জয় জগন্নাথ বলরে, জয় জগন্নাথ জয় জগন্নাথ জয় জগন্নাথ বলতে, জগন্নাথ জয় জগন্নাথ জয় জগন্নাথ বলতে, জয় জগন্নাথ জয় জগন্নাথ বলরে, জয় জগন্নাথ জয় জগন্নাথ জয় জগন্নাথ বলরে, জয় জগন্নাথ 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 বলরে, জয় জগন্নাথ বলরে, জগন্নাথ জয় জগন্নাথ জয় জগন্নাথ বলরে, জয় জগন্নাথ জয় জগন্নাথ বলরে। বলো প্রভু জগন্নাথ কি। আরেকবার বলতে হবে, রাজা পুরুষোত্তম কি। জয় হোক। খিদে লাগছে কি, এটাও জয়। দেখেন মালিক বড় ধার্মিক, নিচেও চলছে উপরেও চলছে। যদি খিদে লাগে খেয়ে আসুন, আমি আছি, ঠিক আছে। খিদে লাগবে, হাত তুলতে পারবেন নি আর জয় দিতে পারবেন নি। পারেন জয় দিতে পারেন, উলু দিতে পারেন, দেন। জয় গৌর হরি বল। যাক, আমি খুব খুশি আপনারা না খেয়েও এত জোর দিয়ে উল্লেখ করেন। ভগবান খুশি। হ্যাঁ, আরামে বেরামে হয় না। কষ্ট করে যারা শোনে, কষ্ট করে যারা পথ চলে, কষ্ট করে যারা সত্যের পথে জীবন কাটায়, তারাই তো পায়। বাকিরা তো ফেউ, জ্বালায় জ্বালায় গলার মালা পরে চলে যায়। তাই যাই হোক, রাজা এলেন,
জগন্নাথ দেব দর্শন করলেন, কিন্তু একটা আবেদন রাখলেন যে কিছু যদি মনে না করেন, আজকের প্রসাদী মালাটা যদি পেতাম, মানে জগন্নাথ দেবের প্রসাদী মালা। অন্য পূজারী বললেন, আপনি একটু দাঁড়িয়ে যান মহারাজ, আমি মালাটা আনছি। কিন্তু বিপদ হলো, আপনাদের আমি বলেছি একটু আগে, জগন্নাথ দেবের প্রসাদী মালা কিন্তু যে নূতন পূজারী মানে তালিছা মহাপাত্র, সে কিন্তু পরে নিয়েছে। এখন রাজা বলে কথা, তিনি মালা চাইছেন, নাও বলা যাবে না, আবার পরে নিয়েছি এটাও বলা যাবে। এ তালিছা মহাপাত্র কথাটা শোনার পরেই কি করেছে, মালা খুলে জগন্নাথকে পরিয়ে দিয়েছে। কি বিপদ! নিজের গলার মালা জগন্নাথকে পরিয়ে দিয়েছে। আর যেই জগন্নাথ দেবকে পরিয়েছে, এইবার সকলের সামনে আবার জগন্নাথ দেবের মালা খুলে রাজাকে পরিয়ে দেওয়া হয়েছে। তার মানে কি করা হলো, জগন্নাথ দেবের প্রসাদী মালা রাজাকে দেওয়া হলো। রাজা তো ভেতরের গল্প জানে না, তিনি জানেন জগন্নাথের মালা। তা পেয়ে তিনি প্রণাম করে জয় জগন্নাথ চলে গেল। আর যেই চলে গেল, বাড়িতে গিয়ে রাজপ্রাসাদে রানীমাকে মালাটা দেবে, দিতে গিয়ে এটা কোথায় ছিল? তার মানে কি, জগন্নাথ দেবের গলা থেকে যে মালাটা খুলে ওর গলায় দিলেন, সেই মালার মধ্যে বাল বাল, উড়িষ্যা ভাষায় বাল, হিন্দি ভাষাতেও বাল বলা হয়। হ্যাঁ, আমাদের কেশকে বাল বলা হয়। জগন্নাথ দেবের মালায় ইয়া বড় বাল, মায়েদের যে কেশ, সেই বড় বাল কয়েকটা, মানে চুল বা কেশ মালাতে জড়িয়ে আছে। আর যে ছেলেটি এই নূতন পূজারী, এরও কিন্তু কাঁধ পর্যন্ত কেশ আছে, চুল আছে। এইবার রাজার সন্দেহ হলো, জগন্নাথ দেবের কেশ নাই। গেছেন কোনদিন জগন্নাথ ধাম? গেছেন তো? জগন্নাথ দেবের আছে? তিনি কি নেড়া হয়ে গেছেন নাকি? ছিল না গোড়ার থেকে? নেই না, হয়নি। আজ পর্যন্ত কেউ বলতে পারবে না যে আমি দেখেছি ওনার কেশ আছে। ওনার কেশ কেউ দেখতে পায় না, নাই। কিন্তু নাই, এটা কি হয়? জগন্নাথ মানে তো অন্য কেউ নয়, কৃষ্ণ। কৃষ্ণের কেশ ওই দেখেই তো আজও পর্যন্ত কত লোকে নূতন করে প্রেমে পড়ছে। কেশ কেশ, ওনার যে চুলের কাটিং, ডিজাইন, সৌন্দর্য, ওই বুড়ো বুড়ি, বাচ্চা, বালক, বালিকা আজও পর্যন্ত প্রেমে পড়ছে ওই কেশের দৌলতে। এই আমাদের নাই, ছেড়ে দেন, এ তো একবারে মরুভূমি। এখন চুলের জন্য মানুষ কত যত্ন খাতির করছে, কারোরই চুল পাকে না। এখানে দেখুন, বয়স হয়ে গেছে কিন্তু চুল পাকে না। কেন বলেন তো? অনেক খাতির করছে, যত্ন করছে। বাবার বোধ হয় কালো হয়ে গেছে, লাল হয়ে গেছে, ইনি বলে সে কোম্পানির খোঁজ পায়নি। রাই কোম্পানি নয়, হচ্ছে গোদরেজ কোম্পানি। হ্যাঁ, কাউকে বুড়ো হতে দেয় না। যাই হোক, এ কেশ আর ও কেশ আলাদা, ও কেশটাই আলাদা। ভগবান শ্রীকৃষ্ণের এত সৌন্দর্য, কেশ মাধুর্য,
যা আজও ধ্যান মগ্ন হতে হবে। যোগী ঋষি সেই রূপের ধ্যান করে, যার কেশরাজি এখানে বাঁধা, সেখানে মালতী ফুলের বেড়া, আবার বিনোদ চূড়া, তাতে আবার মুরগির অনেক সময় ভুল হয়ে যায়, আপনারা ঠিক করে নেবেন। মুরগির নয়, ময়ূরের পঙ্খী পাখা, শিখি পাখা। ময়ূরের আরেক নাম শিখি, শিখি কুল, শিখি পাখা মানে ময়ূরের পাখা। ওই রূপ যে দেখেছে তার সংসার আর নাই, কবে উড়ে পালিয়েছে। যে মেয়েরা ওই কৃষ্ণের বদনমণ্ডল দর্শন করেছে, তাদের কুল মান ধর্ম সব চলে গেছে। আজও কৃষ্ণ নামে আপনারা দেখবেন একটু দুনিয়ার দিকে, কত কুমারী মেয়ে, উচ্চ ঘরের উচ্চ শিক্ষিতা মেয়ে, তিলক দিয়ে তুলসীর মালা পরে গোপালকে কোলে নিয়ে বৃন্দাবনে ঘুরছে, বাজারে যাচ্ছে, তাকে বিস্কুট দিচ্ছে, লজেন্স দিচ্ছে, বাজারে নিয়ে ঘুরছে। আমার গোপালকে ঘরে রাখবো কেন, বাজারে নিয়ে চলেছে। অন্য কেউ নয়, বৃদ্ধা নয়, বৃদ্ধ নয়, কুমারী মেয়ে, যুবক ছেলে। কিসে? প্রেমে। কৃষ্ণ প্রেম, হরি নাম আজও কত মানুষকে পাগল করে তুলছে, আজও কত মানুষকে ঘর ছাড়া করে তুলছে। প্রেমানন্দে প্রেমানন্দে বলো না, মধুর না আনন্দে বলো কবিতা। মধুর হরি না, মধুর কৃষ্ণ না, প্রেমানন্দে বলো কবিতা। হরে কৃষ্ণ হরি বলে চলো রে মন ব্রজধাম, হরি বলে চলো রে মন ব্রজধাম, প্রেমানন্দে বলো কবিতা। কি দিয়ে কে গড়েছিল এই মধুর কৃষ্ণ না, এই মধুর হরি নাম, কি দিয়ে কে গড়েছিল এই মধুর হরি নাম। করেছিল এই মধুর হরি নাম, নামিতে পিয়াসায় আশা দিবানিশি করি, নামে করে আছায় আছায় দিবানিশি করি। প্রেমানন্দে বলো
কত মধু ঝরো ঝরো ঝরে কত সুধা কত ঝরো 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 রে প্রাণ করো ভাই গান করো রে যারে যত চাই প্রাণ ওই না গান করো ভাই গান করো রে যার যত চাই না বাহু তুলে সবে মিলে হরি হরি বলো বাহু তুলে সবে মিলে হরি হরি বলো আনন্দে বলো হরি রাম আনন্দে বলো গৌর হরি प्रभु जगन्नाथ जी की नीलाचल धाम की केशर हलो की बस अवस्था खाराप राजा फुलेर मालाय देखलो लम्बा केश केश घुरे गल ওখানে ভিড় কেন সব কটাকে ধরে জেলে ভরে দাও না না এখানে না এখানে না রাজা রেগে গেছে জগন্নাথের মালায় কেশ বেটাকে ধরে নিয়ে আসো দেখাচ্ছি মজা কতদিন পুজোয় ঢুকেছে দেখাচ্ছি ধরে নিয়ে আসো ব্যাস, লোকজন চলে এলো আর ওই ওর নাম কি তালিছা মহাপাত্র ধরে নিয়ে এসো তালিছা মহাপাত্র হরিনাম গাইছে ফুলের মালা গাচ্ছে ঠিক সেই সময় রাজার লোকজনরা এসে বলছে আর মালা গাঁথতে হবে না তোমার মালায় কত জ্বালা বুঝতে পারবে চলো ধরে নিয়ে চলে এলো এখন জগন্নাথ স্বামী নয়ন পথগামী ভব তুমে ভব তুমে দেখে অনেকের অনেক আছে কৃষ্ণ ভক্তের তো গোবিন্দ ছাড়া কেউ নেই আজ পূজারীকে বেঁধে নিয়ে রাজবাড়িতে যাচ্ছে জগন্নাথ ছাড়া কে আছে জগন্নাথ স্বামী নয়ন পথগামী ভব তুমি এদিকে এসো এদিকে তা কতদিন চলছে হ্যাঁ এইভাবে নষ্টামি কতদিন চলছে জগন্নাথের নামে ব্যভিচারী তুমি জগন্নাথের সেবক এত অন্যায় কাজ করতে পারো তোমার সাহস হয় কি করে তুমি যে মালাটা আমাকে দিয়েছিলে সে মালাটা তোমার না জগন্নাথের তোমার গলার মালা না জগন্নাথের গলার মালা জবাব দাও চুপ করে থাকবে না যত চুপ করে থাকবে অন্য কেউ হলে আমি তার জিহ্বা কেটে দিতাম শুধু তুমি জগন্নাথের সেবক আমার প্রভুর সেবক তাই তোমাকে আমার প্রশ্ন মালাটা কার বলো তোমার শাস্তি কম হবে আর যদি মিথ্যে বলবে তাহলে তোমার আর বাঁচার আশা নেই প্রশ্নের উত্তর কি হবে মালাটা কার আপনারা কি বলবেন মালা কার যদি বিচার আপনাদের দেওয়া যায় কি বলবেন মালা কার জগন্নাথের
না ওই পূজারী? বড় বিপদ জানেন তো। জগন্নাথেরও বলি কি করে, মালা তো উনি পরে নিয়েছিলেন, আবার ওর মালাই বা বলি কি করে, উনি তো আবার। কিন্তু এটা তো ঠিক না। নিজের গলার মালা, জগন্নাথের গলার মালা আপনি পরতে পারেন, প্রসাদী মালা, কিন্তু আপনার প্রসাদী মালা কি আপনি জগন্নাথকে, এটা তো নয়। কিন্তু তালিছা মহাপাত্র কিছুই বললেন না, তিনি একটাই জায়গায় ধরে রাখলেন, প্রভু আপনি অন্তর্যামী, আপনি দেখেছেন আমি কি করেছি, আপনি যেটা করবেন আমি মেনে নেব। কিছু বললেন না। রাজা বললেন, পূজারী বলে আমি আজকের দিন ছেড়ে দিলাম, কিন্তু আগামী কাল আপনার উত্তর চাই। আপনি ভাবুন, মরবেন না বাঁচবেন, আগামী কাল আমাকে সকালবেলা উত্তর দিতেই হবে। ছেড়ে দিল, আজকের দিনটা ছাড়লো। কারাগারে বসে চিন্তা করছেন, জগন্নাথ হে প্রভু, আগামীকাল আমার মৃত্যু হবে, আর সেটা রাজার হাতে, কিন্তু আমি তো এর জন্য সংসার ছাড়িনি, আমি ছেড়েছিলাম আপনার জন্য, মানে আপনার চরণে সমর্পিত জীবন আমার। রাজার হাতে মরব, তার চাইতে এই রাতের মধ্যে আমি বিষ কিনে খেয়ে মরে যাব তোমার নাম গাইতে গাইতে, কিন্তু রাজার হাতে আমি মরব না। এই জন্য ভারতীয় সনাতন ধর্মে সকল মানুষের জন্য একটা নিয়ম আছে, যখন রাতে কেউ বিছানায় শুতে যাবে, বালিশে প্রণাম করে মাথা রাখে। কে বলতে পারে এই রাত্রিটাই তোমার জীবনে শেষ কিনা? এই জন্য প্রণাম, সকল কাজের আগে প্রণাম কর। পদ্মনাভায়, ভগবান বিষ্ণুর নাম হচ্ছে পদ্মনাভায়। ভগবানকে প্রণাম করে শুয়ে পড়ল তালিছা মহাপাত্র, বিষ খেয়ে মরবে। জগন্নাথ স্বামী নয়ন পদ্মনাভি, ভব তুমে সঙ্গীত তরল মুদাভিনাদি বদন কমল সাদ মধুপ রমা শম্ভু ব্রহ্মার মরপতি গণেশার চিত পদ জগন্নাথ স্বামী নয়ন
মহাপাত্র কে? চারিদিকে চন্দনের গন্ধ কেন? কে তুমি? নুপুরের শব্দ কেন? কে তুমি? আমি জগন্নাথ। প্রভু এসেছেন প্রভু, তোমার দাস যে অকালে ডুবে গেল প্রভু, আমি কি করে বলবো তোমায় আমাকে রক্ষা করো, আমি যে অন্যায় করেছি প্রভু। তোমার মালা আমি পরেছিলাম, রাজা চাইতে আমার মালা তোমার গলে দিয়ে দিই। ঠিকই করে, কোনো অসুবিধা নেই, তুমি যা করেছো ওটা অন্যায় না। ভক্ত আর ভগবান এক। বৃন্দাবনে আমার ভক্তরা খেয়ে আমাকে খাওয়ায়, আমি কি খাইনি? আমারই মালা তুমি পরেছিলে, সে মালা আমার গলায় দিয়ে দিয়েছ। এ পৃথিবীতে যা আছে সবই তো আমার, তোমার কোনটা? তোমার দেহটা মনটা যদি আমাকে দিয়ে দাও, তোমার বলতে আর কি আছে? নিতাই গৌর। তাহলে কি হলো? তোমার মালা কোথায় ছিল? সে তো আমারই মালা। তোমার কোনো ভয় নেই, আগামীকাল তুমি মুক্তি পাবে, ভয় নেই। তোমার এই নাম কীর্তন আমাকে প্রসন্ন করেছে, তোমাকে আমার চাই। আমার ভক্তের কোনো ভয় নাই, অন্যায় সে করে না। যাদের দেহ মন প্রাণ আমাতে সমর্পিত, তারা তো আমার, কোনো ভয় নাই। ভক্তমণ্ডলী মায়েরা, পরের দিন আহ্বান হলো, পরের দিন আহ্বান করা হলো, তালিছা মহাপাত্রকে আনা হোক। তালিছা মহাপাত্র হাজির, শৃঙ্খল অবস্থায়, বন্ধন অবস্থায় উঠল রাজ দরবার। রাজা প্রশ্ন করলেন, মালা কার, তোমার না জগন্নাথ দেবের? উত্তর দাও, আজ তোমার শেষ দিন। তালিছা মহাপাত্র বললেন, মালা যার, মালা তার। আপনাকে যে মালা দেওয়া হয়েছে ওটা জগন্নাথ দেবেরই মালা। কে আছিস? আমার তলোয়ার দে, ওর জিভ কেটে নেব আমি। তুমি জগন্নাথ দেবের নামে মিথ্যে বললে? তাহলে মালার মধ্যে যে বালটা জড়িয়েছিল সেটা কার? সেটাও কি জগন্নাথের? মালাতে বাল, কেশ জড়িয়ে আছে, নারীর কেশ, যেটা তোমার মাথায় আছে, বড় বড় কেশ, এটা তোমার মালা। তুমি ঠকবাজি করে জগন্নাথের নাম করে আমার গলায় পরিয়ে দিয়েছো। কেশ কোথায় ছিল? আগে মালা যদি জগন্নাথ দেবের হয়, তাহলে কেশটা কি আমার হবে? মানে তুমি বলছো এই কেশ জগন্নাথ দেবের? তুমি দেখাতে পারবে জগন্নাথ দেবের কেশ আছে? আমি এতদিন রাজ দরবার থেকে প্রতিদিন একবার করে জগন্নাথ দর্শনে যাই, আমি কোনোদিন তার কেশ দেখি না। আর তুমি জগন্নাথ দেবের উপরে চাপিয়ে দিলে এটা জগন্নাথের কেশ। আগে মালা যদি তার হয়, কেশটাও বলে যাই জগন্নাথ, এত বিপদ রাখার জায়গা নেই। কেশ জগন্নাথের, কিন্তু আপনারা আজ পর্যন্ত কেউ দেখেছেন জগন্নাথ দেবের কেশ আছে? সকলেই জানে জগন্নাথ দেবের কেশ কেউ দেখে, রাজাও দেখেন। কিন্তু আজকে পূজারি বলে দিল মালাটা যার,
কেশটাও আজকের দিনটা বেঁচে গেলে আগামীকাল সকালে আমি মন্দিরে যাব, আমি জগন্নাথ দর্শনে যাব। জগন্নাথ দেবের যদি কেশ না থাকে তাহলে তোমার কেশ উল্টে যাবে। চলো তুমিও চলো। ওকে ছেড়ে দেওয়া হলো একদিনের জন্য। কালিছা মহাপাত্র জগন্নাথ দেবের কাছে এলেন, এসে দেখলেন তার তো কেশ নাই, কিন্তু রাজা আগামীকাল আসবেন, তিনি স্বয়ং দেখবেন কেশ আছে কিনা। যদি না দেখতে পায় তাহলে আমার কি হবে ভাবুন একবার। তিনি বললেন, প্রভু যে ইচ্ছা তোমার, আমি তোমার সেবক, তোমারই পূজা করি, তোমারই প্রসাদ পাই। তুমি যদি মনে করো আমাকে আর কাজে লাগবে না তাহলে রাজার হাতে তুলে দাও, আর যদি তোমার চরণে আমাকে রাখো তাহলে রাজার হাত থেকে আমাকে কেড়ে দাও। কৃষ্ণ মুরারি তোমার
আর বাঁচবো কিনা সন্দেহ, পুরস্কার দিয়ে দিই। আজকেই রাজা আসবে আর ইনি আমাকে পুরস্কার দিচ্ছে। বলো জগন্নাথ দেব কি, তবু ভালো মরার আগে পুরস্কার পেল। বলো জগন্নাথ দেব কি, বলো মহারাজ পুরুষোত্তম কি। কিরে আমি জয় হব না মরব? এখন ভক্তমণ্ডলী মায়েরা, রাজা গম গম করে আসছে লোকজন নিয়ে। আজ একবারে সঙ্গে সঙ্গে বিচার হয়ে যাবে, দেখা যাবে এ কেসটা কার। হ্যাঁ দেখে নেব। কৃষ্ণ মুরারি বসুন। বাবা খুব আর্দ্রচিত্ত, ভগবানের কথা শোনেন, বলে আমি আপনার ভক্ত। না, আমরা সকলেই ভগবানের ভক্ত। তার কথা শুনতে শুনতে জীবন যাক, এটাই আমাদের প্রার্থনা। কৃষ্ণ মুরারি ভক্তমণ্ডলী মায়েরা, রাজা দর্শনে আসছে জগন্নাথ। যদি জগন্নাথ দেবের কেস থাকে তাহলে ও বাঁচবে, আর যদি জগন্নাথ দেবের কেস না থাকে তাহলে যে ওর মাথার কেস এটা নিশ্চিত ধরা। রাজা জগন্নাথ দর্শন করলেন, একটা আশ্চর্য হলো, ভগবানের লীলা মাধুরী। স্বয়ং জগন্নাথ দেবের মস্তক একবারে কেশে ভরা। হৃদয় গৌর হরি হরি। আরে মুরারে আরে মুরারে মধু কৈত ভারে গোপাল গোবিন্দ মুকুন্দ কেউ গোলমাল করবেন না। এই সময়টা আপনারা একটু চুপচাপ দাঁড়িয়ে যান বা বসে যান। মহারাজ চলে গেলে গোলমাল করুন, অসুবিধে নেই। রাজা আজকে খুব রেগে আছে, তলোয়ার সঙ্গে রেখেছে।
আর তালিছা মহাপাত্র মন্দিরের এক ধারে দাঁড়িয়ে জগন্নাথ দেবকে দর্শন করছে। প্রভু কেশ কথা ছিল, ভক্তকে রক্ষা করার জন্য কেশ পরে নিয়েছো ঠাকুর, তোমাকে বলিহারি যায়। ওদিকে রাজা ঢুকলো, আর তিনি নিশ্চিত জানে জগন্নাথ দেবের কেশ নাই। এখন দর্শন করেই প্রথমে চমকে উঠল, নম ব্রহ্মণ্য দেবায় গো ব্রহ্মণ্য হিতায় জগদ্ধিতায় কৃষ্ণায় গোবিন্দায় প্রভু আপনার কেশ কায়দা দেখেছে, মা ধরে ফেলেছে পটচুলা, আরে অন্য কেউ নয়, এই বেটা এই তালিছা মহাপাত্র। মানে আমি দেখবো বলে আলাদা করে নূতন পটচুলা এনে জগন্নাথ দেবকে পরিয়ে দিয়েছে। বাঁচবি রে, এমনি বললেও বেঁচে যেতি, কিন্তু এ তো তুই নকল করতে গেলি, চুল পরিয়ে দিলি। কিন্তু পরিয়েছে না হয়েছে, এর তো একটা পরীক্ষার দরকার। কি করব মা, আপনার আমার এই মাকে মন্ত্রী করতে হবে। এ মা আমাকে বলে দিচ্ছে, হ্যাঁ ঠিক আছে মা। রাজাও তাই করলো, ওই বুদ্ধিটাই এলো রাজার মাথা। দেখবো টেনে দেখবো টেনে দেখবো টেনে দেখবো টেনে নূতন কিনা দেখবো টেনে আসল কিনা দেখবো টেনে আসল নকল বোঝা যাবে দেখবো টেনে দেখবো টেনে দেখবো টেনে আসল কিনা দেখবো টেনে। খুব ফুর্তি হচ্ছে, রাজার লোক তো হিংসায় হাসছে যে এবার মরবে। দেখো দেখো, এখন তালিছা মহাপাত্রও ভাবছে কাল পর্যন্ত জগন্নাথের কেশ নাই, আজ এত কেশ কথা ছিল, একবারে ঝেপে গেছে। তবে দেখাচ্ছেও ভালো, অপূর্ব লাগছে। এইবার মহারাজ কি করছে, এক গোছা চুল ধরে কান মারলো। কি হলো, যেই টান মারল সেইখান দিয়ে গলগল গলগল করে রক্ত বেরোতে লাগলো। নিতাই গৌর হরি বল। যেখানে টান মারল চুলের গোড়া দিয়ে রক্ত বেরোতে লাগলো। চমকে উঠলেন রাজা, আছাড় খেয়ে প্রভু জগন্নাথের পায়ে পতিত হল। দয়াময় কৃপাময় করুণাময়
আমি বুঝতে পারিনি তোমার লীলা। এখন কি হবে? আমি তো টেনে ফেলেছি। আমি তো টেনে ফেলেছি প্রভু, তোমার কত ব্যথা হচ্ছে, কত কষ্ট দিলাম তোমায় আমি। আমার চরণে না পড়ে যাকে তুই কাঁদিয়েছিস, যাকে তুই মৃত্যুদণ্ড দিবি ঠিক করেছিস, সে কিভাবে কাঁদছে দেখ। তার কাছে ক্ষমা চাও। স্বয়ং রাজা হয়ে এক পূজারীর চরণে ধরে কাঁদলে, তালিছা তালিছা মহাপাত্র, তুই আমাকে ক্ষমা করে দে। স্বয়ং ভগবান বললেন, রাজা ভক্তৈক পরাধীন, তুমি ঠিকই বলেছ। আমার কোনোদিন কেশ কেউ দেখেনি, কিন্তু ভক্তের জন্য আমি সব করতে পারি। ভক্তকে রক্ষা করার জন্য আজ আমি কেশ তোমাকে দর্শন করালাম। স্বয়ং মহাপ্রভু ওই পুরী ধামে জগন্নাথ দেবকে মুরলীধর কৃষ্ণ রূপে দেখেছে, বৃন্দাবন বিহারী রূপে দর্শন করেছে। তার কেশ আছে, তাকে নকল করতে হবে না। আমরা দেখতে পাই, আমরা দেখি তার হাত নেই। মহাপ্রভু দেখেন তিনি মুরলী বাজাচ্ছেন। নিতাই গৌর হরি বল। আমরা দেখি জগন্নাথ দেবের চরণ নেই, ভক্ত দেখে ভগবান নর্তন করছে ভক্তের গুণগান। তাই জগন্নাথ দেবকে নকল করে চুল পড়তে হবে এটা দরকার নেই, তিনি স্বয়ং সম্পূর্ণ। শুধু আমরা আমাদের ভক্তির নয়ন নেই, সাধনা নেই, তাই আমরা রাজা ক্ষমা চাইলে, আর সেই তালিছা মহাপাত্রের নাম ইতিহাসের পাতায় লেখা। পুরুষোত্তম রাজা যখনই মন্দিরে আসে, আগে তালিছা মহাপাত্রকে প্রণাম করে, তারপরে সেই ভক্তির নয়নে জগন্নাথ। সবার মঙ্গল হোক, সবার কল্যাণ হোক এই কামনা করি। আপনারা প্রত্যেকেই মহাপ্রভুর কৃপা লাভ করুন।